আসসালামু আলাইকুম, কুকু তারফুজা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। কিছু কিছু ভর্তা আছে যেটা শুধু দেখতে সুন্দর নয় বা খেতেই সুস্বাদু নয়, যেটার পুষ্টিগুণও অনেক অনেক গুণ বেশি। আর সেই পুষ্টিগুণ সম্পর্কে যদি জানতেন তাহলে এরকম একটা ভর্তা প্রতিদিন খাবারের মেনুতে রাখতেন। এতটা মজার একটা ভর্তা তৈরি করব যেটা খেতে শুধু মজাই নয়, যেটার পুষ্টিগুণও অনেক অনেক গুণ বেশি। তাই প্রথমেই বলে রাখছি, ভিডিওটি স্কিপ করবেন না। এতটা মজার ভর্তা এবং এতটা পুষ্টিগুণে সম্পূর্ণ এই ভর্তাটা অবশ্যই কিন্তু দেখবেন। আর এটা খেতে যে কত মজার সেটাও বুঝতে পারবেন পুরো ভিডিও দেখলে। আর এই ভর্তাটা করার জন্য এখানে নিয়েছি খানমান। এটা আপনারা চেনেন কি না সেটা কমেন্টে জানাবেন। এটা আসলে সব এলাকায় পাওয়া যায় কি না আমারও জানা নেই, তবে আমার মনে হয় সব এলাকায় এটা পাওয়া যায়। কোনো কোনো এলাকায় এটাকে বলে খারকোল, আবার কোনো কোনো এলাকায় এটাকে বলে চাম পাতা বা চাম ঘাস, কিন্তু আমরা এটাকে বলি খানমান। তো এক এক এলাকায় এক এক নাম হতেই পারে। প্রথমেই আমি এই খানমানগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এখন আমি ছোট ছোট করে কেটে নিব। এই খানমানের ভর্তাটা যে কতটা মজার হয় যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খাননি তারা একবার হলেও এই রেসিপিটি দেখে ভর্তা করে নেবেন, দেখবেন কতটা মজার এই ভর্তাটা। গরম ভাতে যদি এরকম একটা ভর্তা থাকে আর কোনো কিছু প্রয়োজনই হয় না, এক নিমিষে এক প্লেট ভাত কিন্তু খেয়ে ফেলা যায় এরকম খানমানের ভর্তা থাকলে। প্রথমে আমি এই খানমান পাতাটা লবণ এবং পানি দিয়ে সিদ্ধ করে নিব। তার জন্য এখানে চুলো একটি প্যান বসিয়ে সেখানে আমি খানমান পাতা দিয়ে দিয়েছি, লবণ এবং পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। নেড়ে চেড়ে ভালো করে এপিট করে সিদ্ধ করে নিব। আপনারা যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন, বিভিন্ন রকমের ভর্তা খেতে পছন্দ করেন, তারা চাইলে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যেতে পারেন। আমার চ্যানেলটা আপনাদের জন্য বেস্ট একটা চ্যানেল, কারণ আমার চ্যানেলে পেয়ে যাবেন বিভিন্ন রকমের ইউনিক মজাদার ভর্তা রেসিপি। আর আপনারা যারা ভর্তা পছন্দ করেন চাইলে আমার চ্যানেলে থাকা শুধু ভর্তার একটা প্লে লিস্ট আছে, সেটা ভিজিট করে দেখতে পারেন। সেখানে পেয়ে যাবেন বিভিন্ন রকমের মজাদার ভর্তা রেসিপি। এদিকে কিন্তু খানমানের পাতাগুলো আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি, নামিয়ে নিয়েছি। এখন একই কড়াইতে দিয়ে দিলাম সামান্য একটু তেল। তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা রসুনের কোয়া। এখন দিয়ে দিলাম কয়েকটা শুকনা মরিচ, আরও দিয়ে দিব কয়েকটা কাঁচা মরিচ। এখানে আমি 4টা শুকনা মরিচ দিয়েছি এবং 4 থেকে 5টা কাঁচা মরিচ দিয়েছি। এখন দিয়ে দেব কিউব করে কেটে রাখা কয়েকটা পেঁয়াজ। ভালো করে নেড়ে চেড়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে ভেজে নিব যত সময় না লালচে কালার ধারণ করে। এদিকে কিন্তু সব কিছু ভেজে নেওয়া হয়ে গেছে, পেঁয়াজ রসুন লালচে কালার ধারণ করেছে। এখন আমি এগুলো নামিয়ে নিচ্ছি। এখন একই প্যানে যে তেল ছিল সেই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ কালো জিরা। কালো জিরা দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা খানমানের পাতা। কালো জিরার সঙ্গে খানমানের পাতাগুলো ভালো করে ভেজে নিব। যত সময় না খানমানের পাতা থেকে এই পানি শুকিয়ে যাচ্ছে ভালোভাবে, তত সময় ভেজে নিব। খানমানের পাতা থেকে পানি যদি ভালো করে না শুকানো হয় সেক্ষেত্রে কিন্তু এই ভর্তাটা অতটা মজার হয় না। তাই ভালো করে অনেক সময় ধরে ভেজে নেড়ে চেড়ে খানমানের পাতা থেকে পানি শুকিয়ে নিব। ব্যাস, এখানে কিন্তু আমার খানমানের পাতা ভেজে নেওয়া হয়ে গেছে, পানিও শুকিয়ে গেছে। এখন সরাসরি পাটার উপরে এই খানমানের পাতা নিয়ে নিচ্ছি, আর শিল পাটাতেই এই ভর্তাটা করব। তার জন্য এই খানমানের পাতা একদম মিহি করে বেটে নিব। এক্ষেত্রে আপনারা চাইলে ব্লেন্ডারেও এই ভর্তাটা করতে পারেন, তবে ব্লেন্ডারের চেয়ে আমার কাছে মনে হয় শিলপাটার ভর্তাটাই বেশি মজার হয়, তাই আমি শিলপাটাতেই ভর্তাটা করে নিব। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটি অনেক দর্শকের কাছে পৌঁছে দিবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সুন্দর একটা মন্তব্য রাখবেন। আপনাদের সুন্দর মন্তব্য আমার কাজের আগ্রহ আরও অনেক গুণে বাড়িয়ে দেয়। এদিকে কথা বলতে বলতে খানমানের পাতাগুলো কিন্তু একদম মিহি করে আমি বেটে নিয়েছি।
এখন নিয়ে নিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ এবং কাঁচামরিচ। প্রথমে শুকনো মরিচ এবং কাঁচামরিচ একসঙ্গে আমি বেটে নিব। দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণ দিয়ে মরিচগুলো প্রথমে আমি বেটে নিব। একদম মিহি করে বেটে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন ভাজা পেঁয়াজ রসুনও বেটে নিব। একদম মিহি করে বাটবো না, আধা বাটা করে বেটে নিব। ব্যাস, বেটে নেওয়া হয়ে গেছে। এখন সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। সবশেষে দিয়ে দিলাম সরিষার তেল, আর এই সরিষার তেল দিলেই এর ভর্তাটার টেস্ট অনেক গুণে বেড়ে যাবে। তাই অবশ্যই শেষে গিয়ে খাঁটি সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন। এর ঝাঁঝ এবং ঘ্রাণের কারণে এই ভর্তাটার টেস্ট অনেক গুণে বেড়ে যায়। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার খানমানের ভর্তা। বাসায় একবার হলো এভাবে ট্রাই করে দেখতে পারেন। আর কারা কারা এভাবে ভর্তা করে খান অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা কখনো খাননি এরকম একটা ভর্তা, অবশ্যই ট্রাই করে দেখবেন কতটা মজার হয় এই খানমানের ভর্তাটা। আপনারা যারা ভর্তা পছন্দ করেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমার চ্যানেলে পেয়ে যাবেন বিভিন্ন রকমের ইউনিক মজাদার ভর্তা রেসিপি। পুরো মাসব্যাপী আমার চ্যানেলে প্রতিদিন একটা করে অনেক মজাদার ইউনিক ভর্তা রেসিপি আপলোড হয়েছে। যারা এখনও দেখেননি অবশ্যই দেখে নেবেন, আমার চ্যানেলটি ভিজিট করবেন। এছাড়াও এই ভিডিওর শেষে গিয়ে ইন্ড স্ক্রিনে আমার চ্যানেলের সব ধরনের ভর্তা রেসিপির একটা প্লেলিস্ট পেয়ে যাবেন। সেখানে ক্লিক করে চাইলে সবগুলো ভর্তা রেসিপি দেখে নিতে পারেন। সেখানে পেয়ে যাবেন অনেক মজার মজার ইউনিক ভর্তা রেসিপি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে এর চেয়েও মজাদার একটা ভর্তা রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।